পিঠে বানাতে গিয়ে আজ সব কি করে ফেললাম আমি। আমাদের বাড়িতে আজ বড় বড় দুটো তাল নিয়ে এসেছিল, কারণ আমাদের বাড়িতে এসেছিল আজ দিদা, মামি, মেসো, মাসি আরও অনেকেই। তাই বাড়িতে হবে আজ তাল দিয়ে তালের খিসা এবং পিঠে। এমনিতে এসব জিনিস খেতে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সবাই এসেছিল তো তাই সবার সাথে সাথে আমারও বেশ ভালোই লাগছিল। তারপর তালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মাসি ওগুলো থেকে রস বের করে নিচ্ছিল, আর এদিকে মা আর মামি দুজনে মিলে মিক্সিতে চাল গুঁড়ো করে নিচ্ছিল। সবাই হাতে হাতে কাজগুলো করছিল, কারণ অনেক মানুষ ছিল, করতেও প্রচুর টাইম লাগতো, তাই সবাই হাতে হাতে করে নিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মাসিও তো রসগুলো বের করছিল, দেখে আমারও মনে হচ্ছিল আমিও করব, তাই মাসিকে বললাম তুমি ওটা, আমি করব। তো মাসিকে উঠিয়ে দিয়ে আমিও করছিলাম, তো আমারও করতে বেশ ভালোই লাগছিল। দেখো কি সুন্দর রস বেরিয়েছে। এখন এই রসগুলোকে ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেব, আর ভেতরে যে আঁশগুলো ছিল সেগুলোকে বের করে নেব। কিন্তু ছাঁকছিলাম, রসগুলো বের হচ্ছিলই না। তারপর একটু জল মিশিয়ে নিলাম, তারপর দেখো কি সুন্দরভাবে রসগুলো বেরিয়ে যাচ্ছিল আর আঁশগুলো উপরে থেকে যাচ্ছিল। একা একা ছাঁকছিলাম, দেখো ছাঁকনিটা মনে হয় ভেঙেই যাবে। দেখো ওদিকটায় ভেঙেই গিয়েছিল ছাঁকতে ছাঁকতে। তারপর মাসি বললো আমি ধরি, তুই কর। পর মাসি ধরে দিচ্ছিল আর আমি এদিকে করছিলাম। তো এই দেখো রসগুলো বের করে নেওয়া হয়ে গেছে আমার। দেখো কি সুন্দরভাবে রসগুলো বেরিয়ে গেছে, ভেতরে এক ফোঁটাও আঁশ নেই। কি সুন্দর লাগছে না, আমি তো হাতাচ্ছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। এখন এই রসগুলোকে গামছাতে বেঁধে কিছু সময় ঝুলিয়ে রাখবে, যাতে ভেতরে যতটুকু জল আছে সবগুলো পড়ে যায় এবং শুধু রসটুকু থেকে যায়। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম দাদু আর ঠাম্মার ঘরে। ওখানে দাদু আর ঠাম্মা ভূতের গল্প করছিল আর আমরা সবাই মিলে শুনছিলাম। দেখো কত সদস্য, আমরা ভাই বোনেরা মিলে সবাই মিলে ভূতের গল্প শুনছিলাম দাদুর মুখে। তোমরা এখনও কে কে আছো বলো তো, দাদু ঠাম্মাদের মুখে এইসব পুরোনো দিনের গল্প শুনতে খুব ভালোবাসো? তারপর এইদিকে দাদুকে বলছিলাম একটু হাই করে দাও তো, আর ভাই বলছিল একটু পোজ দাও। তারপর দেখো এই দেখো দাদু হাই করছে। হাই তো করতে পারছিলই না, ছোট ভাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর করছিল, আর ভাই বলছিল একটু পোজ দাও। দাদু তো বুঝতেই পারছিল না, আর ছোট ভাই দেখো কি করছে। এটা হচ্ছে আমার কাকার ছোট ছেলে, ভীষণ পাজি হয়েছে, আর ওটা হচ্ছে বড় ছেলে, এবং এগুলো হচ্ছে আমার মাসির দুটো মেয়ে। তারপর আবার ওদিকে গিয়ে দেখি যে মিক্সারে গুঁড়ো করতে দেরি হচ্ছিল, তাই ঠাম্মা দিদা আবার বসে পড়েছে হামুল দিস্তায় গুঁড়ো করতে, আর এদিকে মা দুধ জাল করে নিচ্ছিল চৌকোতে। তারপর এই দেখো তালটা খুলে নিয়ে এসেছে, তালের রসটুকু এখন একদম থেমে গেছে, দেখো এক ফোঁটাও জল নেই এটার মধ্যে। এখান থেকে নিয়ে নিয়ে মা দুধের মধ্যে দিয়ে দিচ্ছিল, আর মা একা একা পারছিল না বলে বললাম দাও আমার কাছে হাতাটা দাও, আমি নেড়ে দিচ্ছি, তুমি সুন্দরভাবে দাও, আমি সুন্দরভাবে নেড়ে দিব। তারপর আমি হাতাটা নিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম, আর মা ওদিকে যতটুকু লাগে তালের রস সব দিয়ে দিচ্ছিল। তো এই দেখো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কি সুন্দর হয়ে গেছে তালের খিসাটা। আর এদিকে এখন বানাবে পিঠে, তাই চালের গুঁড়োগুলো সুন্দরভাবে গুলিয়ে নিয়েছিল, সবগুলো গোলায়নি, এখানে কিছুটা গুলিয়ে নিয়েছিল, আর এইদিকে মা সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নিচ্ছিল। কিন্তু প্রথম দিকে এমন হয়েছে এই পিঠেগুলো উঠতেই চাইছিল না, শুধু লেগে যাচ্ছিল। কেন এমনটা হচ্ছিল কেউ কি বলতে পারবে? যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও তো। তারপর ঠাম্মা বলছিল গোলাটা নাকি ঘন হয়েছে, তার জন্যই পিঠেগুলো লেগে যাচ্ছে। আসলে এটাই কি কারণ? তোমরা কেউ জেনে থাকলে বলে যেও তো। তারপর এদিকে আমিও কিছু পিঠে ছাড়িয়ে নিচ্ছিলাম, তখনই হয়েছে একটা কাণ্ড। একটা পিঠে আমি দিয়েছি গোলার মধ্যে ফেলে, তারপর মা তো ওদিকে আমাকে বকাবকি করছিল, বলছিল তুই পারবি না, বললাম এখন তোকে বসতে হবে না, তবুও তুই বসলি। আসলে এটা থেকে আমার দোষ আছে বলো তো? তারপর আর যে কটা পিঠে তোলা বাকি ছিল সেগুলোকে তুলে দিয়ে আমি উঠে এসেছিলাম। তারপর এদিকে কিছু পিঠে থালাতে সাজিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে মা বাটিতে তালের হিসেবে বেড়ে দিচ্ছিল। কেউ বলতে পারবে এখন এগুলো আমি কাকে দিতে যাচ্ছি? আমাদের বাড়িতে আজ আমার মিস্টারকেও নেমন্তন্ন করা হয়েছিল পিঠে পায়েস খাওয়ার জন্য, তাই ও এসেছিল, ওকেও দিয়ে বললাম খেয়ে বলো কেমন হয়েছে। ও তো কিছু বলছিল না, শুধু খেয়ে যাচ্ছিল, আমি বলছিলাম বলো গুড বলো, ও তার জন্য বলছিল গুড হয়েছে। তারপর আমিও কিছুটা পায়েস দিয়ে একটি পিঠা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। তারপর তো অনেক রাত অবধি পিঠে ভাজা হচ্ছিল, প্রায় 12টায় বেজে গিয়েছিল, তাই লাস্টে আমিও কিছু ভেজে নিয়েছিলাম।
তো এই ছিল আমার ছোট্ট মিষ্টি একটি ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।